আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেনারা ভাগে কোরবানি দিবেন, 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন ভাগে কোরবানি দিবেন, এটা খেয়াল রাখবেন। ভাগে কোরবানি দেওয়ার সময় 5টি বিষয় মাথায় রাখবেন। 5টি বিষয় মাথায় রাখবেন। 1 নম্বর, ভাগে কোরবানি দেওয়ার সময় খেয়াল রাখবেন সবার নিয়ত ঠিক আছে কিনা। আপনি যেনারা ভাগে কোরবানি দিতেছেন, এটা আপনার খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে সবার নিয়ত এক নিয়ত আছে নাকি না। যদি এর মধ্যে যদি কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, যদি অন্য কিবা নিয়ত থাকে, তাই কোরবানি সহি হবে না। সেজন্য প্রত্যেকের নিয়ত যাতে এক নিয়ত হয়, এটা আপনি খেয়াল রাখবেন। 1 নম্বর। 2 নম্বর, কোরবানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে সবার ইনকাম হালাল আছে কিনা। সবার ইনকাম হালাল আছে কিনা, এটা আপনি খেয়াল রাখবেন। 5 জনে মিলে কোরবানি দিতেছেন, আপনি টাকাগুলো জাজ করবেন যে কারো টাকা এর মধ্যে হারাম আছে কিনা। যদি হারাম থাকে, যদি একজনের টাকা যদি হারাম থাকে, তবে আপনার প্রত্যেকেরই কোরবানি বেকার হয়ে যাবে। সেজন্য এটা খেয়াল রাখবেন যে কারো যাতে ভাগের মধ্যে দেওয়ালা যাতে কারো যাতে পয়সা যাতে হারাম না থাকে। 3 নম্বর, ভাগে কোরবানি দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন টাকা কম বেশি করা যাবে না। টাকা কম বেশি করা যাবে না। 3 জনে দিতেছেন, একটা গরু কিনছেন 30,000 টাকা দিয়ে, 10,000 করে দিতে হবে। এর মধ্যে যদি কম বেশ হয় তো কোরবানি ঠিক হবে না। সেজন্য এটা খেয়াল রাখবে যাতে সবার যাতে পয়সা সমান সমান থাকে। 4 নম্বর, কোরবানি দেওয়ার সময় এটা খেয়াল রাখবে যাতে প্রত্যেকেই যাতে কোনো লোক দেখানোর জন্য যাতে কোরবানি না হয়। লোক দেখানোর জন্য যাতে কোরবানি করার যাতে নিয়ত না থাকে, একমাত্র আল্লাহ দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যাতে নিয়ত থাকে, যাতে লোক দেখানোর জন্য কোরবানি না হয়। এটা আপনি খেয়াল রাখবেন সবাই। 5 নম্বর, কোরবানি দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যদি আপনাদের মধ্যে যদি কেউ কোরবানি দেয়, সাপোজ আপনারা 7 জন মিলে কোরবানি দিতেছেন, ওর মধ্যে একজনে কোরবানি দিবেন, যেই দিবেন তার এই কোরবানির সম্পর্কে সকল বিধান জানার দরকার। সমস্ত কোরবানির সকল বিধান সম্পর্কে অবগত থাকা। এই 5টি বিষয় আপনি মাথায় রাখবেন।